প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি অ্যানি রেশমা। দর্শক, আজকে আমরা দেখব খুবই মজাদার একটি রেসিপি, সেটা হলো কাঁচা মরিচের সাদা মুরগি। দেখে নিই কাঁচা মরিচের সাদা মুরগি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। কাঁচা মরিচের সাদা মুরগির মাংস, মুরগির মাংস 500 গ্রাম, লবণ স্বাদ মতো, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, টক দই আধা কাপ, তেল 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, দারুচিনি 3-4 টুকরা, লবঙ্গ 5-6 পিস, এলাচ 4 পিস, তেজপাতা 3-4 পিস, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, কাঁচামরিচ স্বাদ মতো, বাদাম বাটা 2 টেবিল চামচ, ক্রিম আধা কাপ। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাব পান্ডা মার্টে। আমি এখন দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, খুব সহজে আমি দিয়ে দিলাম অর্ডার এবং খুব তাড়াতাড়ি বাজার চলে আসবে আমার কাছে। আর এই ফাঁকে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকে অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন লিশা। হ্যালো। হ্যালো, কেমন আছেন? আমি ভালো, কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। আপনাকে রমজানের শুভেচ্ছা। আপনাকে রমজানের শুভেচ্ছা। আপু, রমজান মাসে আপনি কি খেতে পছন্দ করেন? রমজান মাসে আসলে যেটা হয়, আমি একদমই যেটাকে বলে একটাই মিল নেই। সেটা হচ্ছে মানে সেহরিতে হালকা কিছু খাই, খুব বেশি ভারী কিছু খাই না, প্রচুর পানি খাই, আর ইফতারি শুধু করি। অনেকে দেখা যায় যে ইফতারের পর আবার ডিনারটা করে, বাট আমি সামহাও পারি না। আজকে আমি একটা স্বাস্থ্যকর রেসিপি রান্না করব। ওকে। এটার মধ্যে একেবারে স্পাইসটা কম হবে। সেটা হচ্ছে কাঁচা মরিচের সাদা মুরগির মাংস। কাঁচা মরিচের সাদা মুরগির মাংস, মানে একটু মানে এখানে স্পাইসটা হবে একেবারে কাঁচা মরিচ দিয়ে সাদা। হ্যাঁ, সাদা একটা মুরগি হবে, কারণ অন্য স্পাইস থাকবে না। ওকে। আর এই রান্নার আমি সমস্ত উপকরণ অর্ডার করেছি পান্ডা মার্ট থেকে। ওকে। আমার ডেলিভারি চলে এসেছে। ওয়াও, গ্রেট। আসসালামু আলাইকুম ম্যাম, পান্ডা মার্ট থেকে আপনার ডেলিভারি এসেছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। লিশা আপু চলে আসছে সব ডেলিভারি। একদম আমাদের হাতের মুঠোয় এখন বাজার। লিশা আপু দেখতেই পাচ্ছেন সব উপকরণ আমি একেবারে তৈরি করে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। এখানে আমি মুরগির লেগ পিসগুলো নিয়েছি। আচ্ছা। এই রান্নাতে লেগ পিসটা খুব ভালো লাগে। প্রথমে দিচ্ছি লবণ। আচ্ছা। লবণটা যতটুকু আমরা রান্না করছি তার সাথে পরিমাণটা বুঝে দিতে হবে। ওকে। এখন দিচ্ছি রসুন, আদা দেব 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দেব 2 টেবিল চামচ। এটা এখানে আমরা ম্যারিনেট করছি। সাদা বলছি কারণ হচ্ছে এটার রংটা একদম সাদাটে আসবে, এটার মধ্যে কোনো কালার মানে কিন্তু গুঁড়ো মশলা, মানে গুঁড়ো মশলা বলতে মরিচের গুঁড়োটা আসলে ভাবে দেওয়া হচ্ছে না। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এখানে যাচ্ছে না, যার জন্য কেউ যদি এটা অ্যাভয়েড করেছে খুব ভালো লাগবে এটা খেতে। এখানে দিয়ে নিচ্ছি আমি টক দই। আচ্ছা। টক দই দিব আধা কাপ পরিমাণ। টক দই দিলে না খাবারের টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। কাঁচা মরিচ দিয়ে রান্না করে যা হয়, এক হচ্ছে আমরা কাঁচা মরিচের একটা ফ্রেশ টেস্ট পাচ্ছি স্পাইসে, আর এটা ক্ষতিকর না, এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। সাথে কাঁচা মরিচ থেকে আমি ভিটামিন সি পাচ্ছি। খুব বেশি তেল আমি দিব না, এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আচ্ছা। এখানে দিচ্ছি ম্যারিনেট করার ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। এই রান্নার ক্ষেত্রে ম্যারিনেটটা যদি আমি আরো আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে করে রাখি, সম্ভব এটা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমরা যত বেশি ম্যারিনেট করব মশলাটা তত বেশি আরো বেশি জিজ্ঞেস করব। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু আমরা মুরগির মাংসটা নিয়েছি, মুরগির মাংস খুব বেশি করে ম্যারিনেট না করলে কিন্তু চলে। এখন দিয়ে নিচ্ছি গোটা মশলাগুলো। দারচিনি যাচ্ছে 3-4 টুকরো, লবঙ্গ যাচ্ছে 5-6টা, এলাচ দিয়ে দিচ্ছি 4টা। এগুলোতে খুব সুন্দর একটা সুবাস আসে। কিন্তু এই এলাচের ব্যাপারটা নিয়ে আমার একটু মানে 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 শত্রুর মতো সম্পর্ক এলাচের সাথে। আমার মা বলে যে সামহাও যে কোনো রান্নায় যদি সে 1 পিস এলাচও দেয় সেটা আমার প্লেটেই পড়বে, এবং এটা আমি একদম পছন্দ করি না। আপু আমার একটু কাঁচা চামচ দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এলাচ এটা যদি কারো সমস্যা হয়, রান্নার পরে আমরা সার্ভিং এর আগে এই যে গরম মশলাগুলো তুলে ফেলতে পারি। আচ্ছা। এই পর্যায়ে দিয়ে নেব আমি বাটা মশলাগুলো আরেকটু করে দিয়ে নিচ্ছি গ্রেভিতে। এটা হচ্ছে যে অল্প করে আধা চা চামচ রসুন বাটা অলরেডি আছে। পেঁয়াজ বাটা দিবে 1 টেবিল চামচ, আর আদা বাটা দিচ্ছি আধা চা চামচ। আপনি একটু পানি দেন আমাকে এখন থেকে।
ভালো দিয়ে দেন। ব্যাস ওকে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দেবো, তাহলে আমার মশলাগুলো আর পুড়বে না। এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প দেবো আমরা। আচ্ছা, যতটুকু না দিলে না, অতটুকু দেবো। আর এখানে দিচ্ছি জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো এটা দিয়ে দিলাম। জিরা এমনিতেই অনেক স্ট্রং একটা ফ্লেভার থাকে জিরা। এখন যে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি দিলে যেটা হবে আপনার ঝালটা এখানে আসবে। আমাদের আজকের রান্নার স্টার স্পাইস যেটা। কাঁচামরিচ দিয়ে রান্না হচ্ছে, কারণ কাঁচামরিচটা খেতে না কেমন একটা স্মেল আসে। হ্যাঁ, খেয়াল রাখবেন, আমরা যখন কাঁচামরিচ দিয়ে মাছ বা মাংস রান্না করবো তখন কাঁচামরিচের ফ্লেভার তৈরি হয়ে যায়। এখানে আমি এখন যেটা দিয়েছি ওটা দিয়ে দেবো। এখন পুরো মশলাটা সহ আমি দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হওয়ার পরে বাকি কিছু ইনগ্রেডিয়েন্টস আছে ওগুলো আমি একটু পরে দেবো। আচ্ছা, ঋষা আপু, এটা কিন্তু আমরা একটু কষিয়ে নিচ্ছিলাম। একদম অলরেডি হচ্ছে পানিটা কমে এসে এবং গ্রেভি ভাবটা চলে আসছে। হ্যাঁ, এখন আমরা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব। ওকে, তারপর বাকি যে উপকরণগুলো ছুঁড়ে দিয়ে দেবো। আপনি খেয়াল করেছেন আমি কিন্তু খুব একটা পানি দিই না এখানে। হ্যাঁ, একদমই পানি ছাড়া, মানে মশলার পানি এবং মুরগির ভেতরের মাংসের যে পানিটা সবটা মিলিয়ে হচ্ছে। হ্যাঁ, এই যে মেরিনেশনে যা যা আছে ওটা থেকে কিন্তু পানিটা কেটে এসছে। হ্যাঁ, পানিটা বের হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব বাদাম বাটা। আমরা যে কোনো বাদাম বাটা দিতে পারি, আলমন্ড, তারপর পেস্তা, চীনা বাদাম সবই দিতে পারি। এটা এক ধরনের ম্যাজিক হবে, যে দেখতে মনে হয় যে একটু ঝাল কম, কিন্তু খাওয়ার পরে আচ্ছা ঝাল আছে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তেলটা খুবই কম দিয়েছি, একদম কম। এখানে আমি কোনো রকমের ঘিও ব্যবহার করছি না। কেউ চাইলে ঘি দিতে পারেন, আর আমি এটাকে একটু হেলদি রাখতে চাচ্ছি। আপু, এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচটা। এটাতে কিন্তু ঝাল বেরোবে না, ফ্লেভারটা আসবে, আর ভিটামিন সিটা এখানে অ্যাড হচ্ছে। এখন আমরা নামিয়ে নেওয়ার আগে দিয়ে নেব ক্রিমটা একেবারে শেষে দিতে হয়। আচ্ছা, নাহলে ক্রিমটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ক্রিমটার কারণে লাস্টে একদম এত চমৎকার দেখাচ্ছে। হ্যাঁ, উপরে একটু ধনেপাতা দিলে মনে হয় আরো সুন্দর। আমি কাঁচামরিচ ছড়িয়ে দেবো। ওকে, একটা স্মেল হচ্ছে। হ্যাঁ, আর ক্রিম, বাদাম, এটাতে তেল এত কম, সব মিলে খেতে এত ভালো লাগবে। সব নিউট্রিশন ফ্যাক্টস এখানে আছে। এগুলো লাস্টে দিতে হয় যাতে স্মেলটা ভালো থাকে, আর হচ্ছে আপনার ভিটামিন সিটা এখানে অ্যাড হয়। ঋষা আপু, তৈরি হয়ে গেল কাঁচামরিচ দিয়ে সাদা মুরগির মাংস। ওয়াও! যেমনটা বলছিলাম যে এখান থেকে আমি স্মেলটা পাচ্ছিলাম, এবং অনেক বড়, মানে অনেক বেশি সংযমে থাকতে হচ্ছে এখন আমাকে, কারণ দেখতে যেমন ইয়ামি হয়েছে, এটা খেতেও আই হোপ ইয়ামি হবে, কারণ দেখেই ইচ্ছে করছে। আমরা ইফতারেই খাবো। ইফতার পর্যন্ত আমাদের এখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এবং আশা করছি দর্শকরা যারা দেখেছেন আমাদের আজকের রেসিপিটা, আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনারা নিজেরা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। দর্শক, তাহলে দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে কাঁচামরিচ দিয়ে মুরগির সাদা মাংস। প্রথমে একটি পাত্রে মুরগির মাংসে লবণ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টক দই দিয়ে ম্যারিনেট করুন। সসপ্যানে তেল দিন। গরম তেলে পেঁয়াজ কুচি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে হালকা ভেজে তাতে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, পানি, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কাঁচামরিচ ও ম্যারিনেট করা মাংস দিয়ে রান্না করুন। রান্না হয়ে এলে সবশেষে আস্ত কাঁচামরিচ ও ক্রিম দিয়ে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু কাঁচামরিচে মুরগির সাদা মাংস। ঋষা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার একটি রেসিপি আমার সাথে আজকে শেয়ার করার জন্য। আমি ট্রাই করব বাসায় রান্না করে দেখার, এবং অবশ্যই আপনাকে আমি জানাবো কেমন লেগেছে। অবশ্যই, আমি খুব খুশি হব। আর আপনার জন্য আছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওয়াও, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা যারা আমাদেরকে আজকে দেখেছেন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের এই আয়োজন, এবং আমি আশা করছি আপনারা সব সময় এনটিভির সাথে থাকবেন। প্রিয় দর্শক, আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আগামী পর্বে চলে আসছে একটি মজাদার রেসিপি নিয়ে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।